আমি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি একজন স্টুডেন্ট। সেক্ষেত্রে আমাদের টিচার মোহাম্মদ নাজমুল হাসান তিনি আমাদের একটা ড্রয়িং দিয়েছেন, আইসোমেট্রিক ড্রয়িং। সেক্ষেত্রে আমরা এই যে ড্রয়িং বুঝতে আমাদের ড্রয়িংটা ভালোভাবে কীভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের ড্রয়িং ভালোভাবে বুঝতে হবে। ড্রয়িংয়ে নোটস আছে, নোটসের মাধ্যমে আমরা মিলিমিটার কি ইঞ্চিতে আছে কি মিলিমিটার আছে সেগুলো আমরা বুঝতে পারবো। তো ড্রয়িংয়ের লাইন নাম্বার, ডেসক্রিপশন একটা কাজ করতে গেলে আমাদের যে প্রজেক্টের একটা স্কুল তৈরি করতে গেলে প্রত্যেকটি ফিটিংসের নাম জানতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ড্রয়িং দেখে ওয়্যার ব্যান্ড করতে হবে। ওয়্যার ব্যান্ড করার পরে আমরা তারপরে স্কুল রেডি করবো। সেক্ষেত্রে আমরা ড্রয়িংয়ে এই ড্রয়িংয়ের একটা স্কুল আমরা এই লাইনটা করছি, এটা হচ্ছে মেন লাইন, হেডার লাইন থেকে আমাদের তিনটা মেন লাইন বাইর হয়েছে। আমাদের হেডার লাইন 3 ইঞ্চি। এইখানে আমাদের ফিলান্স ব্যবহার করা হয়েছে যে ওয়েল্ড নিক ফিলান্স। সেক্ষেত্রে অপর পাশে ওয়েল্ড নিক ফিলান্স, গ্যাসকেট আছে, ডিলাইন ফিলান্স দিয়ে আমরা মূলত পাইপের লাইনটা আটকাই দিচ্ছি। সেক্ষেত্রে হেডার লাইন আমাদের 3 ইঞ্চি থেকে আমাদের বেঞ্চ লাইন বাইর হয়েছে 3টা। সেক্ষেত্রে এইটা আমাদের 2.5 ইঞ্চি, আর এটা 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। আমাদের বেঞ্চ লাইন 3টা বাইর হয়েছে। আমাদের প্রত্যেকটি পাইপ সেটিং করতে গেলে মাপ মেজারমেন্ট অবশ্যই জানতে হবে 100 যাতে মাপ মেজারমেন্ট ঠিক থাকে। তো ভুল করা যাবে না, দিক নির্দেশনা ঠিক রাখতে হবে। আমাদের যে পাইপটা গেছে আমাদের এই বেঞ্চ লাইন থেকে হেডার লাইনে প্রথমে আপ হয়েছে, আপে যায় আমার বলছে কি ইস্টে যাওয়ার জন্য আমার 90 ডিগ্রি এলবো ব্যবহার করছি। সেক্ষেত্রে আমি আপে এসে আবার ইস্টে আসার পরে আমি এলবো 90 ডিগ্রি এলবো ইউজ করে ইস্টে আসার পরে আমি একটা ফিলান্স লাগিয়েছি। এটা হচ্ছে পেলেট ফিলান্স। সেক্ষেত্রে আমাদের যে বেঞ্চ লাইনটা আছে, বেঞ্চ লাইন থেকে আমাদের হেডার লাইন বাইরে হয়েছে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আমাদের বেঞ্চ লাইন এটা হচ্ছে মূলত আমাদের পাইপ লাইনের মেন লাইন। এই মেন লাইন থেকে আমাদের ডেলিভারি লাইন বাইরে হয়েছে বেঞ্চ লাইন 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি। তো আমাদের একটা স্কুল তৈরি করতে গেলে অনেক কিছু প্রয়োজন, পাইপ ফিটিং যেরকম এলবো হতে পারে, হতে পারে, রেডিউসার হতে পারে, অনেক রকমের। সেক্ষেত্রে আমাদের এখানে ইউজ করছি একটা পাইপে যে ওয়েল্ড নিক ফিলান্সের সাথে আমাদের একটা যদি লাইনটা বন্ধ করার ক্ষেত্রে আমাদের গ্যাসকেট প্রয়োজন। ডিলাইন ফিলান্সটা হচ্ছে আমাদের লাইন বন্ধ করার ক্ষেত্রে আমরা এইখানে একটা 2টা ফিলান্স লাগাইছি। সেক্ষেত্রে ওই নিক ফিলান্সের পরে আমরা একটা গ্যাসকেট দিচ্ছি। দেখেন এইটা মূলত আমাদের গ্যাসকেটের পরে আমরা ডিলাইন ফিলান্স লাগাইছি। ডিলাইন ফিলান্স ক্ষেত্রে কী করতে হয়, ডিলাইন ফিলান্সের কাজ হচ্ছে লাইনটা বন্ধ করার জন্য আমাদের ডিলাইন ফিলান্স ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের এটা বোল্ট নাট বোল্ট অবশ্যই প্রয়োজন। যে 2টা ফিলান্সের মাঝে আমরা যে গ্যাসকেট দিই, সেই গ্যাসকেটকে আটকায় রাখার জন্য আমাদের নাট বোল্ট খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের লাইনটা এইভাবে তৈরি করতে যে ফিলান্স একটা ছোটো আমাদের আইসোমেট্রিক ড্রয়িং একটা ছোটো ভাগে বিভক্ত করাকে আমাদের স্কুল বলে। সেক্ষেত্রে আমরা এইখানে প্রিপারেশন করছি। আমাদের এটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। আমরা যে একটা স্কুল তৈরি করছি, এটা আমরা প্রিপারেশন আমাদের ইচ্ছা মতন দেখে কাজ করছি। সেক্ষেত্রে ইলাস্ট্রেশন করতে গেলে আমাদের অবশ্যই যেরকম আমি ইলাস্ট্রেশন করতে গেলে একটা প্রজেক্ট কীভাবে কী করতে হয়, আমাদের এটা প্রিপারেশন করছি। তো আমরা এই পাইপের সাথে একটা ফিলান্স লাগিয়েছি, অবশ্যই ফিলান্সের সেন্টার ঠিক করতে রাখতে হবে। সেক্ষেত্রে যাতে আমরা এই প্রিপারেশনের পর ইনস্টলেশন যখন যেইখানেই করি না কেন ওই জায়গায় যেন অ্যাকোরেটভাবে সেট হয়। সেক্ষেত্রে আমাদের এই ফিলান্সটা অবশ্যই সেন্টার ঠিক রাখতে হবে। যদি এইটা আমার যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে ইনস্টলেশন করতে গেলে ওইখানে আমার মিল খাবে না, সেক্ষেত্রে আমার প্রজেক্ট বাতিল হয়ে যাবে। সেই জন্য একটা পাইপের সাথে একটা ফিলান্স লাগাতে গেলে যেরকম ফিলান্স হোক না, ফিলান্স থেকে অনেক নাম আছে। যে ডিলাইন ফিলান্স আছে, ওই ফিলান্স, পেলেট ফিলান্স আছে। তো আমাদের পেলেট ফিলান্সে আমাদের টিচার আমাদের ভালোভাবে শিখাইছে যে একটা পেলেট ফিলান্সের সেন্টার বাই করতে কী করতে হয়, মাপ মেজারমেন্ট। সেক্ষেত্রে আমরা এই পাইপের সাথে এই পেলেট ফিলান্সটা আমরা একবারে সেন্টার অ্যাকোরেটভাবে লাগাইছি।
তো আমরা একটা কোচিং স্কুলে আমরা একটা ফিটিংসের সাথে যেরকম ইয়ের সাথে পাইপ লাগাইছে, সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে গ্যাপ আছে। তো এই গ্যাপটা হচ্ছে আমরা ইয়ের সাথে পাইপটা লাগাইছে এটা টেটি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কত গ্যাপ রাখতে হয়, 3 mm গ্যাপ রাখতে হয়। আমরা মূলত এইগুলা বেশি হওয়া যাবে না, 3 mm তো 3 mm রাখতে হবে মাপ দিয়ে। সেই গ্যাপ আমরা প্রত্যেকটি জায়গায় রাখছি। সেক্ষেত্রে একটা ফিটিংসের সাথে অন্য ফিটিং আমাদের ড্রয়িং অনুযায়ী আমরা কাজ করছি। তো আমাদের যে ড্রয়িংটা ছিল মূলত এই ড্রয়িং থেকে আমাদের এই একটা কাজ করে রেডি করা করছি। আমাদের যে কাজগুলো করে আমাদের যে সেন্টার নাম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো আপনারা আমাদের এই ভিডিও দেখে আমাদের পেজ ফলো করে আপনারাও আসতে পারেন। যে আমরা যেরকম এই ভিডিওগুলো দেখে সব কিছু কথাবার্তা শুনে আমাদের ভালো লাগছিলো, ক্ষেত্রে আমরা এই সেন্টারে ভর্তি হই। তো মূলত আমরা প্রথমে কিছু এই কাজ সম্পর্কে যে পাইপ ডিপার্টমেন্টের যে যেরকম কাজ আমরা জানতাম না, সেক্ষেত্রে আসে আমরা A to Z সম্পূর্ণভাবে শিখতে পারছি। তো আপনারা আগ্রহী হলে আপনারা আসতে পারেন। আমি আমার ক্ষেত্রে বলি, আপনারা আসতে পারে অনেক ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। যে কোনো রাস্তায় যেতে মানে যাইতে গেলে খুব ভালোভাবে শিখতে পারবেন, যাইতেও পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমাদের ভালোভাবে থাকা খাওয়া কাজ শেখানো সব কিছুই একবারে ভালো আছে, অনেক ভালো আছে। সেক্ষেত্রে আমি আসছি।